দুবরাজপুর ব্লকের তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনে দুঃসাহসিক চুরি। দিন দিন বেড়েই চলেছে চুরির মতন দুঃসাহসিক ঘটনা। কখনো রাত তো কখনো আবার ভর দুপুর বেলা হয়ে যাচ্ছে দুঃসাহসিক চুরির মতন ঘটনা। এবার সেই দুঃসাহসিক ঘটনা ঘটে গেল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতনে। আর তাকে ঘিরে শুরু হয়েছে চরম উত্তেজনা। গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতিদিনের মতো আজও স্কুল খুলতেই দেখে বিপত্তি। চোরের দল স্কুলে ঢুকে তালা ভেঙে স্কুলের নানা সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে। কে করলো, কার হলো এমন সাহস? স্কুলে ঢুকে স্কুলেরই নানান রকম সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। আর তাকে ঘিরে গোটা এলাকায় শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্কুলের প্রধান শিক্ষক খবর দিয়েছেন বক্রেশ্বর ফাঁড়ির পুলিশকে। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বক্রেশ্বর ফাঁড়ির পুলিশ এবং তিনি বিস্তারিত খতিয়ে দেখেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর ঘোষ এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত দাবি করেছেন এবং পুলিশকে পুরো বিস্তারিত জানিয়েছে। কি পদক্ষেপ নেওয়া যায় তার পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আজকে সকাল 6:30টার সময় স্কুলে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রথমত যে সাবমার্সিবল পাম্প, সেই সাবমার্সিবল পাম্পটাকে তুলে নিয়ে চুরি করে নিয়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুটো রুমের, আমাদের রুম নাম্বার 1 এবং বায়োলজি ল্যাবরেটরি, এই দুটো রুমের 5টি ফ্যান, যে ফ্যানগুলো আমরা একদম নতুন লাগিয়েছিলাম সেই ফ্যানগুলো চুরি হয়ে গেছে। তারপরে মিড ডে মিলের যে রান্নাঘর, সেই রান্নাঘরে একটা গ্যাস ফিল্ড সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডারটাও নিয়ে চলে গেছে। এবং তার সাথে সাথে ওই যে পাম্পের জন্য যে প্যানেল বক্স, সেটাও চুরি হয়ে গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আসলে এই ব্যাপারে আমরা চাইছি তদন্ত করে, যাতে করে যারা চুরি করেছে তাদেরকে অন্ততপক্ষে ভার করুক। সেটার জন্য আমরা এখনই আমাদের দুবরাজপুর থানায় আমরা একটা জেনারেল ডায়েরি করতে যাচ্ছি। এটাই হচ্ছে ব্যাপার। আপনার নাম এবং পরিচয়? সুবীর ঘোষ, প্রধান শিক্ষক, তাঁতিপাড়া নবকিশোর বিদ্যালয়।